নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা সুজির একটা রেসিপি করব। সুজি দিয়ে ঝাল সুজি বা সুজির উপমা। এখানে সুজি আছে, লবণ আছে, চিনি আছে, সর্ষের তেল আছে, এখানে পেঁয়াজ কুচি আছে বড় সাইজের একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আছে, লঙ্কাটা যার যার পছন্দ মতো করবে। আমি বাচ্চার জন্য করব, সেই কারণে খুব বেশি ঝাল দেবো না। এখানে দু টুকরো লেবু আছে, চিনে বাদাম আছে, কারি পাতা, শুকনো লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে। রান্নাটা শুরু করছি। আমার গরম হয়ে গেছে, আমি শুকনো খোলায় আগে সুজিটাকে ভেজে আমি তুলে নেব। ঝাল সুজিটা বা ঝরঝরে সুজি, এই সুজিটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হয় বন্ধুরা, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। দেখতে থাকো কিভাবে আমি ঝাল সুজিটাকে ঝরঝরে করে বানাবো। আমি শুকনো খোলায় সুজিটাকে ভেজে নেব, একটু হালকা ব্রাউন ব্রাউন হালকা কালার হবে, তখন আমি নামিয়ে নেব। এর মধ্যে বিনস, গাজর কুচি এগুলো দিতে পারো, আমি শুধু আলু দিয়ে আজকে করব। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, বাদাম কটা আমি ভেজে তুলে নেব। গরম হয়ে গেছে, আমি বাদাম দিয়ে দিচ্ছি। এবার আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটুখানি কারি পাতাও দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। উপকরণে কিন্তু দারুণ লাগে টেস্ট বন্ধুরা, খেতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা বাড়িতে। লবণ দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি একটা ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। খুব অল্প অল্প করে দিতে হবে, একবারে অনেক জল দেওয়া যাবে না, তাহলে নরম ঝরঝরে হবে না বন্ধুরা। আমি সামান্য আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আগুনের আঁচটা একটু কম করে দিতে হবে, তাহলে সুজিগুলো অল্প অল্প জলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। লবণের পরিমাণ একটু কম আছে, আবার সামান্য একটুখানি জল দেব। এইভাবে অল্প অল্প করে জল দিলে বন্ধুরা তাহলে ঝরঝরে করা যাবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না, ঘেটে যাবে, তখন কিন্তু ঝাল সুজির কোনো টেস্টই থাকবে না। দেখো বন্ধুরা, আমার ঝাল সুজিটা হয়ে গেছে, ঝুরঝুরে হয়েছে, কতটা সুন্দর দেখো একদম। এবার আমি নামিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা সুন্দর আসে। আর যে আমি চিনে বাদাম ভাজা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে খুবই ভালো লাগবে বন্ধুরা। কারি পাতা আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঝাল সুজিটা আমি নামিয়ে নিয়েছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।